বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব যে আহ, আমাদের সিরাকে জন্য পড়তে হবে এবং সিরার গুরুত্ব আহ, কি এবং সিরার তাৎপর্য কি। সো আমরা রসুল সাল্লাহ ইসলামের জীবনে সরাসরি শেখার আগে আমাদের শিখতে হবে যে আম, রসুল সাল্লাহ সাল্লামের সময়ে আম, আরবের জগৎটা কিরকম ছিল, আরবরা কিরকম ছিল, তাদের ধর্মীয় বিশ্বাসগুলো কিরকম ছিল এবং তারা কিসে বিশ্বাস করতো, তাদের রীতিনীতি কি ছিল, এগুলা নিয়ে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনখণ্ড 3 সাজানো হয়েছে। এখন সিরা কি জিনিস? সিরা হচ্ছে, শব্দটা আসছে হচ্ছে আহ, আরবি শব্দ সারা ইয়াসিরু সাইরান শব্দ থেকে। সিরা শব্দের অর্থ তাহলে দাঁড়ায় হচ্ছে যে এক ধরনের জার্নি বা জার্নি বাংলা কি? সো এক ধরনের জার্নি আর কি, মানে যেটার মধ্যে দিয়ে আমরা সকলে যাই, এরকম একটা জিনিস, সময়ের জার্নি, সময়ের আহ, পরিক্রমণ বা এরকম কিছু একটা, সময়ের পরিভ্রমণ বা এরকম জাতীয় কিছু একটা। এখন রাসূল ইসলামের জীবনীকে আমরা সিরা বলি কারণ এটা এক ধরনের ভ্রমণ, মানে আমরা তার ভ্রমণটাকে, তার জীবনের যে ভ্রমণটা, তার জীবনের যে জার্নিটাকে আমরা প্রতি পদক্ষেপে ফলো করি। তো আমরা যখন রাসূল ইসলামের জীবনী ফলো করব, তার মানে হচ্ছে আমরা তাকে ফলো করব, তার ভ্রমণটাকে ফলো করব, বা তার প্রত্যেকটা কাজ, ইচ স্টেপ অফ দ্য ওয়ে এক ধরনের ভ্রমণ, সময়ের সময়ের আবর্তে এক ধরনের ভ্রমণ, সেটাই আমরা ভ্রমণ করতেছি, সেটাকে এই জন্য আমরা এটাকে সিরা বলি। এখন যখনই আমরা সিরা কথা বলবো, সিরা মানে হচ্ছে ভ্রমণ, তখন আমরা স্বভাবতই বলি যে পৃথিবীর বুকে পরিভ্রমণ করা সর্বশ্রেষ্ঠ মানুষের কথা, তিনি হচ্ছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। তো সিরা বলতে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভ্রমণ বা জীবন চরিত্রটাকেই বুঝি। সো সিরা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে গেলে শুধুমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরের ঘটনা নিয়েই পড়লে হবে না, জন্মের আগের অবস্থা নিয়েও আমাদের জানতে হবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় বা জন্মের জাস্ট ইমিডিয়েট আগে জগৎটা কিরকম ছিল, এটা নিয়েও আমাদের চিন্তা ভাবনা করতে হবে, এটা নিয়েও আমাদের পড়ালেখা করতে হবে। সুতরাং আমরা যদি সিরাহ নিয়ে আলোচনা করি, তো ওই সময় আমরা রসুল সাল্লাহ সাল্লামের জীবনের জন্মের আগে কি কি ঘটেছিল সে নিয়েও আমাদের পর্যালোচনা করতে হবে। এখন আমরা কেন সিরা পড়তে যাব? সিরার গুরুত্বটা কি? সিরার গুরুত্বটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের হুকুম দিয়েছে তার শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ফলো করার, কারণ রসুলের জীবনেই রয়েছে সর্বশ্রেষ্ঠ আদর্শ। সো আমাদের অবশ্যই সিরা নিয়ে গবেষণা করতে হবে এবং সিরা পড়তে হবে, সিরা স্টাডি করাটা আমাদের জন্য ওয়াজিব। সো আমাদের অবশ্যই সিরা পড়তে হবে। আমরা যদি সিরা না পড়ি তাহলে আমাদের আহ, দিন পরিপূর্ণ হবে না, কারণ আমরা দিন জানতেই শিখবো না। কোরআনুল কারিমে 50-এরও অধিক আয়াত আছে যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ফলো করতে বলা হয়েছে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন চরিত্রতে শ্রেষ্ঠ আমাদের জন্য শ্রেষ্ঠ হেদায়াত আছে বলে ঘোষণা করা হয়েছে। এখন আমরা সিরা যদি ফলো করি বা সিরা যদি স্টাডি করি, আমরা জানতে পারবো রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একজন নেতা হিসেবে কিরকম ছিলেন, একজন দায়ী হিসেবে কিরকম ছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম
একজন আম, বাবা হিসেবে কিরকম ছিলেন, স্বামী হিসেবে কিরকম ছিলেন, একজন সেনাপতি হিসেবে কিরকম ছিলেন, এইসব কিছু আমরা জানতে পারবো যদি সিরা আমরা স্টাডি করি। সিরা স্টাডি না করলে আমাদের এই দিনের জ্ঞান অসম্পূর্ণ থেকে যাবে। আর আমাদের দিনের জ্ঞান অসম্পূর্ণ থাকলে দিনের আমল অসম্পূর্ণ থাকবে। আমাদের দিনের আমলও সম্পূর্ণ থাকলে আমাদের দিনও সম্পূর্ণ থাকবে। সুতরাং একজন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমাদের অবশ্যই সিরা স্টাডি করা অবশ্যই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোনো ফেরেশতা পাঠান নাই নবী হিসেবে আমাদের জন্য। শেষ নবী হিসেবে অবশ্যই একজন আম, মানুষ পাঠিয়েছেন, যাতে আমরা কানেক্ট করতে পারি, রিলেট করতে পারি তার সাথে, যে আমরাও মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষ। সুতরাং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, রক্তে মাংস করা, সো আমরা তাকে ফলো করতে পারবো। ফেরেশতাদের আমরা ফলো নাও করতে পারি, তারা তো ভিন্ন প্রজাতি। তো আল্লাহ তাআলা অবশ্যই, এটা আল্লাহ তাআলার প্ল্যানের মধ্যেই ছিল যে তিনি একজন মানুষ পাঠাবেন এবং মানুষকে মানুষের গাইডেন্স হিসেবে পাঠাবেন। সো এখানে অবশ্যই এক ধরনের হেকমত ছিল। আর অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া ছাড়া রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, মহব্বত কোনোভাবেই বাড়ানো সম্ভব না। সো অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়ানোর জন্য অবশ্যই আমাদের সিরা ফলো করা উচিত, সিরা পড়া উচিত, অধ্যয়ন করা উচিত। এটা অবশ্যই দুঃখজনক ব্যাপার যে আমাদের কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেউ পড়তে চাই না, অথবা আমাদেরকে পড়ানো হয় নাই। আমাদের সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে ইগনোর করে গেছি। এর ফলে মানুষ দিনের থেকে দূরে সরে যাচ্ছে এবং রসুলের প্রতি ভালোবাসা কমে যাচ্ছে। এই কারণে যে আমরা স্টাডি করি না। আমাদেরকে আমাদের কোনো টেক্সট কারিকুলাম কোথাও না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কেউ আমাদের পড়তে উৎসাহ করে নাই, এবং আমাদের কোনো টেক্সট বুক অথবা রেফারেন্সও নাই যেটাকে আমরা ফলো করতে পারবো। আমার জীবনে স্টাডি করাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে স্টাডি করাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার এক ধরনের প্রতিফলন। মানে আপনি কাউকে যে কারো সম্পর্কে জানতে চাইলেন, আপনি কাউকে জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ, কেমন আছো, মানে আপনার না জানলেও চলে অনেক সময় ব্যাপারটা, যে কি করতেছি কি না করতেছি এটা তো আর আপনাকে জানানোর কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু আপনি যে জানতে চাইতেছেন তার সম্পর্কে, এটা আপনার তার প্রতি ভালোবাসার একটা নিদর্শন, যে হ্যাঁ, আম, তা- তার তিনি কি করতেছেন, কোথায় যাইতেছেন, কি কি হবে তার, বা তিনি কি করতেছেন, তিনি কি করবেন, তার অবস্থা কিরকম, এগুলো জিজ্ঞেস করাটা তার প্রতি ভালোবাসার একটা নিদর্শন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতি আপনার আগ্রহ হবে, তার সেটা প্রমাণ করবে যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। কিন্তু যখন আপনার আগ্রহ হবে না, তখন আপনার সেটা প্রমাণিত হবে যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না। সো এইটা এইটা আমাদের এক ধরনের সাইন, আমাদের ইয়ে সিরা পড়া অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত পড়া এক ধরনের তার প্রতি ভালোবাসার এক ধরনের নিদর্শন হবে। সিরা স্টাডি করার আরো ভালো ফলাফল হচ্ছে যে আমরা হতাশ হব না, আমরা সবসময় অপটিমিস্টিক থাকবো, আমরা আশাবাদী হব। যে কোনো ধরনের ক্যালামিটি, আমাদের উপর যে ধরনের বিপর্যয়গুলো আসবে অথবা আসছে অথবা আসবে ভবিষ্যতে, সেগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই এক ধরনের রেফারেন্স পাবো রসুল্লাহর জীবন থেকে। রসুল্লাহ কীভাবে এই ধরনের সিচুয়েশনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করে ট্যাকল দিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করে ফেস করছেন, সামনে আগায় গেছেন, কীভাবে স্ট্র্যাটেজি সেট করছেন, কীভাবে নিজেকে দৃঢ়ভাবে প্রতিপক্ষের দিকে স্টেন্স নিয়েছেন, সেটা সব সিরা পড়লে আমাদের এক ধরনের গাইডলাইন আসবে। আমরা আশাহত হব না, বরঞ্চ আমাদের আম, এক ধরনের শক্তি হবে যে এই ধরনের কঠিন সিচুয়েশন ফেস করার ক্ষেত্রে। জীবনে এক ধরনের আম, অলৌকিকতা ছিল। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটা অলৌকিকতা।
তো আমরা যদি মিরাকল আমরা যদি মিরাকল খুঁজতে যাই, আপনি মানুষ জিজ্ঞেস করবে যে ইসলামের মিরাকলটা কি, আমরা বলবো যে তিনি চাঁদ দুভাগ করেছেন, অথবা তিনি আরও যে মজেজা শো করেছেন। আবার আমরা অনেকে বলবো যে কোরআন একটা সবচেয়ে বড় মজেজা। কিন্তু আপনি যদি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাই একটা বড় মজেজা। তিনি কোথা থেকে উঠে এসেছেন, কাদের সাথে বড় হয়েছেন, কিভাবে তিনি বিভিন্ন সিচুয়েশন ট্যাকল দিয়েছেন, কিভাবে মানুষের সাথে কথা বলেছেন, আম, কিভাবে তিনি কুরাইশ লিডারদের সাথে ট্যাকল ট্যাকল দিয়েছেন, কিভাবে তিনি বিভিন্ন এক্সপেডিশন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধ জয়ী হয়েছেন, যুদ্ধে যেসব ডিজাস্টারগুলো হয়েছিল সেই ক্ষেত্রে তিনি কিভাবে ধৈর্য ধারণ করেছেন, এবং শেষ পর্যন্ত তিনি সমগ্র উম্মতকে একটা শক্তিশালী প্ল্যাটফর্মে দাঁড়া করিয়ে গিয়েছিলেন। এ পুরাটা এক ধরনের মজেজার মধ্যে পড়ে। সো আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা না পড়ি, আমরা এই মজেজা থেকে মাহরুম হয়ে যাব। আমরা এই মজেজা থেকে মাহরুম হয়ে যাব। তো আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী স্টাডি করি, তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো যে কয়েকজন ভিলেজার, আরবের কয়েকজন ভিলেজারকে নিয়ে যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ছোট ইসলামিক দল দল নিয়ে যাত্রা শুরু করেছিলেন, সেটা কিভাবে সমগ্র বিশ্বকে নাড়া দিয়ে দিয়েছিল। যেভাবে তিনি পারস্য রাজ্য ধ্বংস করে দিয়েছিলেন, তারপরে রোমানদেরকে তিনি শেক করে দিয়েছিলেন, রোমানদের দরজায় কয়েকবার নক করা হয়েছিল। যে এই যে একটা ছোট একটা দল, ইসলামিক দল, যেটা মাত্র শুরু হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে কয়েক বছর হলো, মাত্র 23 বছরের ব্যবধানে কিভাবে সমগ্র বিশ্বকে তারা পরাজিত করতে পেরেছিল তাদের ইমানের জোরে এবং আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার মেসেজ ক্যারি করার জন্য, আল্লাহ তাআলার কথা মানার জন্য তাদেরকে যে পুরস্কারটা দেওয়া হয়েছিল, এর থেকে বড় মজা আর কি হইতে পারে। এটাই আমাদের টেক অ্যাওয়ে ফ্রম দি সিরা অফ প্রফেট মুহাম্মদ, যে আমরা এই সিরা পরের ইসলামের জীবনীকে, এবং আমরা ইসলামের সত্যতাকে, ইসলামের শ্রেষ্ঠতাকে আমরা অনুধাবন করতে পারবো। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে রাসূল ইসলামের জীবনী এবং সিরা স্টাডি করার মাধ্যমে। So, বিভিন্ন রকমের সিরার বই লেখা হয়েছিল আর্লি ইসলামিক টাইমে, যখন আপনি মনে করেন যে মুহাম্মদ ইবনে ইসহাক সর্বপ্রথম লিখিত, ক্রনোলজিক্যালি লিখিত, টাইম স্ট্যাম্পড ক্রনোলজিক্যালি লিখিত যেই সিরা লেখা হয়েছিল, সেইখানে সর্বপ্রথম সেটা সংকলন অথবা সংগ্রহ করেছিলেন ইবনে ইসহাক, মুহাম্মদ ইবনে ইসহাক। তো তিনি জন্মিয়েছিলেন মদিনা 85 হিজরিতে, এবং তিনি মারা গিয়েছিলেন 150 হিজরিতে। তো তিনি ক্রনোলজিক্যালি শুরুতে, এরপরে এভাবে তিনি প্রায় 15টা খণ্ড ছিল, বিশাল একটা সিরা খণ্ড তৈরি করেছিলেন, যেটা বেসিস সব সব ধরনের সিরা বইয়ের এক ধরনের বেসিস হিসেবে ফর্ম করেছিল মুহাম্মদ ইবনে ইসহাকের বই। এবং তিনি ইসনাদ সংগ্রহ করেছিলেন, প্রত্যেকটা যেসব হাদিস অথবা তিনি বর্ণনা শুনেছিলেন। তিনি যখন জন্মাইছিলেন, কয়েকজন সাহাবী হয়তো বেঁচে ছিল তার সময়, কয়েকজন সাহাবী বেঁচে ছিল। তিনি যত পেরেছেন তিনি সংগ্রহ করতে চেয়েছেন, বিভিন্ন মানুষের কাছে গিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে সংগ্রহ করেছেন এবং সংকলন করেছেন এক বিরাট তাফসির, বিরাট সিরার গ্রন্থ। এটা হচ্ছে সবচেয়ে প্রথম এবং লিখিত ক্রোনোলজিক্যাল অর্ডার জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এবং এইটা অত্যন্ত সিরার যেই সিরা সংগ্রহ মুসলিম বিশ্বের আছে, সেক্ষেত্রে এটা একটা অগ্রণী ভূমিকা পালন করে সব অন্যান্য সকল সিরার
লিখনের ক্ষেত্রে পরবর্তীতে যেগুলো লেখা হয়েছিল সেগুলা ইবনে ইসহাককে অনেক ভালোভাবে ফলো করেছে। সো মোহাম্মদ ইবনে ইসহাকের বই যেটা লেখা হয়েছিল এটা অনেক বড় এবং এটা পড়া এবং এটাকে কপি করা খুব কঠিন ছিল। এটাকে লেখাটা কে করবে, লিখবে, কপি করতে গেলে একদম ওয়ার্ড টু ওয়ার্ড লিখতে হবে, এরকম 15 খণ্ডের বিরাট ভলিউম কিভাবে লেখা হবে। তো তারই একটা ছাত্রের ছাত্র, তারই একজন ছাত্রের ছাত্র নাম হচ্ছে আব্দুল মালিক ইবনে হিসাম, অথবা ইবনে হিসাম নামে সবাই পরিচিত। তো তিনি 4 খণ্ডের একটা সংক্ষেপিত 4 খণ্ডের একটা সংক্ষেপিত ভার্সন লিখেছিলেন, আহ, যেটা এখন আমরা সবাই পড়ি। মানে প্রথম যেটা লিখেছিলেন আহ, মোহাম্মদ ইবনে ইসহাক, ওইটা এখন আর নাই, ওইটা আমরা পাই নাই, আমরা পড়তে পারি না। এবং তো মানুষের পড়ার সুবিধার জন্য তিনি বিভিন্ন ছোটোখাটো করে, মানে ইবনে হিসাম অনেকভাবে পরিবর্ধন, পরিমার্জন, এডিটিং করে এই 1/3 করে ফেলেছেন, 1/3 করে সেটা আমাদের সামনে উপস্থাপিত করেছেন, যেটা আমরা এখন সমগ্র বিশ্বে পাই এইটা। এবং ইবনে ইসহাক এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিরার, রসুল ইসলামের জীবনীর, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে বেসিক রসুল ইসলামের জীবনী, সর্বপ্রথম লেখা এবং সবচেয়ে অথেন্টিক লেখা রসুল ইসলামের জীবনী ইবনে ইসহাক এবং ইবনে হিসামের, মোহাম্মদ ইবনে ইসহাক এবং মোহাম্মদ ইবনে হিসামের। এই বইগুলো সর্বপ্রথম সংকলিত রসুল ইসলামের জীবনী। আব্দুল মালিক ইবনে হিসামেরটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড ওয়ান, এটা ডিরাইভ করা হয়েছে ইবনে ইসহাক থেকে, ইবনে ইসহাক থেকে ডেরাইভ করা হয়েছে ইবনে হিসামে, এবং এটাই এখন স্ট্যান্ডার্ড, সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং সবচেয়ে পুরাতন রসুল ইসলামের জীবনী, যেটা আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন যদি চান। সো আমাদের জানতে হবে সর্বপ্রথম কে সবচেয়ে কম্প্রিহেন্সিভ রসুল ইসলামের জীবনী লিখেছেন, ইবনে ইসহাক এবং ইবনে হিসাম, বাট স্ট্যান্ডার্ডাইজড করেছেন আব্দুল মালিক ইবনে হিসাম। সো বিভিন্ন ক্যাটাগরির সিরা বুক আছে, যেটাকে বলে শামায়েল। শামায়েল হচ্ছে রসুল ইসলামের গুণবাচক যে জিনিসগুলো সংকলন করা হয়েছিল, সেটা হচ্ছে সেগুলোকে বলা হয়েছে শামায়েল, যেমন শামায়েলে তিরমিজি। আর রসুল ইসলামের মোজাজার ভিত্তিতে সিরা রচনা করা হয়েছিল, তাদেরকে বলে দালায়েল। দালায়েল হচ্ছে যেমন দালায়েল নবুয়াত আল বাইহাকি, বাইহাকির দ্বারা লিখিত দালায়েল নবুয়াত, যেটা যেটা 12 খণ্ডে রসুল ইসলামের জীবনে রসুল ইসলামের যে নবুয়ত্বের প্রমাণস্বরূপ তিনি যেভাবে সিরাটটা প্রেজেন্ট করা হয়েছিল, সেটা হচ্ছে দালায়েল নবুয়া। সো এটা বাইহাকির লেখা। সো এটা ম্যাসিভ বুক, বিরাট বুক, 12 খণ্ডের লেখা দালায়েল নবুয়া আল বাইহাকি। সো হ্যাঁ, এরকম বিভিন্ন বই রচনা করা হয়েছিল, যেটার ভিত্তিতে আমরা রসুল ইসলামের জীবনী, তার তার গুণ, তার নবুয়তের পরিচয় সম্পর্কে আমরা জানতে পারি। সো এখন রসুল ইসলামের জীবনী শুরু করার আগে আরবদের হিস্টোরিটা আমাদের জানা প্রয়োজন। আরবরা কারা ছিল, কারা আরব? আরবদের কিছু স্পেসিফিক পিপল ছিল, কিছু স্পেসিফিক ট্রাইব ছিল, গোত্র ছিল, যাদের প্রজেনীদের আরব বলা হয়। যেমন একটা শ্রেণীর আরব হচ্ছে আরবল বায়েদা। আরবল বায়েদা, এরা নিশ্চিহ্ন হয়ে গেছে, এরা আর নাই। রসুল আসলামের সময় আরবল বায়েদা ছিল না, রসুল আসলামের সময় আরবল বায়েদা ছিল না, তারা এক ধরনের আরব। So, আরবল বায়েদার একটা নিদর্শন অথবা তাদের যে এক্সাম্পল দেওয়া হয়েছিল কোরআনে, তাদের মধ্যে কয়েকজনের নাম হচ্ছে আদ এবং সামুদ। আদ এবং সামুদ হচ্ছে সর্বপ্রথম সবচেয়ে পুরাতন জাতিগোষ্ঠী যারা আরবিক এরিয়াতে ছিল। তাদেরকে আরবিক বলা হয় কারণ তারা ওই আরব, বর্তমানে যে এলাকাটাকে আরাবিয়া বলা হয়, সেই আরাবিয়া এলাকায়
ছিল এবং সে এলাকায় তাদের সিভিলাইজেশন এস্টাবলিশ করেছিল। সো ওই এলাকাটাকে তাদেরকে এই জন্য একদম সর্বপ্রথম আরব হিসেবে বলা হয়, সর্বপ্রথম আরব মানুষ হিসেবে বলা হয়। এবং তাদের কোনো বংশধর এখনো রসুলামের আমল পর্যন্ত পায় নাই। সো তারা এক্সটিংক্ট জাতিগোষ্ঠী আরবের। সো আর সামুদের পূর্বে কেউই ছিল না, মানে সামুদ হচ্ছে খ্রিস্টপূর্ব 3000 সালে সামুদ্রা শাসন করত আরাবিয়া এলাকায়। সো সামুদ্রের পূর্বে আর কেউই ছিল না এই আরাবিয়ায়। সো খ্রিস্টপূর্ব 3000 মানে হচ্ছে প্রায় 5000 বছর আগে সামুদ্র ছিল। সো সো এরা হচ্ছে আরাবল বায়েদা, যারা এক্সটিংক্ট, তাদের বিদায় হয়ে গেছে, তাদের কোনো প্রজেনি নাই, তাদের বংশধররা এখন আর জীবিত নাই। সো এই আরাবল বায়েদা বা এক্সটিংক্ট আরবস যাদেরকে বলা হয়, যারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তারা এসেছিল এনসিয়েন্ট সিটি অফ বাবেল, ইরাকের বাবেল শহর থেকে। তারা বিতাড়িত হয়েছিল ওইখান থেকে, তারা মাইগ্রেশন করে এসেছিল আরবে। সো তাদের কেউ যুদ্ধে মারা গেছে, আল্লাহর গজবে মারা গেছে, কেউ কেউ প্লেগে মারা গেছে, কেউ ঝড় জলোচ্ছ্বাসে মারা গেছে, কিন্তু তারা সবাই বিদায় হয়ে গেছে, আর কেউ বেঁচে নেই। এজন্য এক্সটিংক্ট মানে একদম নিশ্চিহ্ন হয়ে যাওয়া, এই জন্য তাদেরকে বলা হয় আরবল বায়েদা, যে আরব ধ্বংস হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। সো দ্বিতীয় ধরনের আম, আরব হচ্ছে আরবল বাকিয়া, মানে রেমনেন্ট বা বাকিয়া, মানে যারা এখনো এক্সটিংক্ট হয় নাই, নিশ্চিহ্ন হয় নাই, যারা এখনো রয়ে গেছে, মানে যারা এখনো জীবিত, মানে নিশ্চিহ্ন হয় নাই, তারা আরবল বাকিয়া। সো এই আরবল বাকিয়া থেকে বর্তমান আরবরা আছে, এবং এদের বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, এবং বর্তমানেও সেই বিভিন্ন শাখা প্রশাখা আরো বড় শাখা প্রশাখায় পরিণত হয়েছে। এখন এই আরবল বায়েদার দুইটা উপশাখা ছিল, মেজর উপশাখা, আদনান এবং কাহাতান। আল আদনান আল কাহাতান, এরা হচ্ছে আরবের পূর্বপুরুষ। বর্তমান আরবদের পূর্বপুরুষ হচ্ছে আল আদনান আল কাহাতান, যাদেরকে এই দুই গোত্রকে সমসাময়িক এই দুই গোত্রকে বলা হয় আদনানি এবং কাহাতানি গোত্র। সো এখন বর্তমান এবং রাসূলুল্লাহ ইসলামের আমলে এবং বর্তমান পর্যন্ত যত আরব আছে, তারা এই হয় আদনানি শাখা থেকে এসেছে, নয়তো কাহাতানি শাখা থেকে এসেছে। এবং তাদের মধ্যে যে কাহাতানি, আল কাহাতানের ছেলের নাম ছিল ইয়ারব। ইয়ারব, এই আল কাহাতান ছিল আরবদের জাতির পিতা। তাদের সন্তানরাই হচ্ছে আরব। তার সন্তানের নাম ছিল ইয়ারব। এই ইয়ারবের নাম নিয়ে আরব জাতিকে নামকরণ করা হয়েছে আরব। সো ইয়ারব হচ্ছে প্রথম আরবের মেইন স্ট্রিম, মূল ধারাটা তৈরি হয়েছে ইয়ারাব নাম থেকে, কাহাতানের ছেলে ইয়ারাব থেকে। সেই ইয়ারাবের সন্তানরাই এখন মেইন স্ট্রিম আরব। সো কে এই কাহতান? কাহতান ডিরেক্টলি কোত্থেকে এসেছে সেটা বলা ডিফিকাল্ট, কিন্তু তার জিনিওলজি, তার পূর্বপুরুষ, প্রিডিসেসর যদি আমরা ট্রেস করি, তাহলে দেখা যাবে যে তিনি নূহ আলাইহিসসালামের ছেলে সামের বংশধর। সাম, যাদেরকে বলা হয় সেমাইটস, যেমন ইউরোপিয়ানরা বলে যারা ইহুদিদের ঘৃণা করে তাদেরকে অ্যান্টি সেমেটিক বলা হয়। সেই সাম হচ্ছে নূহ আলাইহিসসালামের ছেলে। সেই সামের বংশধর হচ্ছে কাতান। সো কাহতান হচ্ছেন একজন সেমাইট। এরকম অপিনিয়ন আছে যে আম, কাহতান
ইব্রাহিম আলাইসাল্লামের ডিরেক্ট বংশধর, অথবা মেইন অপিনিয়নটা হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম এবং কাহাতান দুইজনই সাম সাম এর বংশধর। কিন্তু আম, কেউ বলে যে কাহাতান হুদ আলাইসাল্লামের বংশধর, আবার কেউ কেউ বলে কাহাতান এবং ইব্রাহিম আলাইসাল্লাম ভিন্ন ভিন্ন বংশধর, কিন্তু সবাই সামের বংশধর। আবার কেউ বলে যে হ্যাঁ, কাহাতান সম্ভবত ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর। তো এরকম বিভিন্ন অপিনিয়ন আছে আরবদের মধ্যে এবং জিনিওলজিস্টদের মধ্যে, এই হিস্টোরিয়ানদের মধ্যে। সুতরাং সবচেয়ে অথেন্টিক অপিনিয়নটা হলো যে আহ, কাহাতান ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর নয়, তারা ভিন্ন, তারা কাজিন বংশধর, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর নন। কিন্তু আহ, আদনান কাহাতানীয় বংশধরের অনেক পরে আসছেন কাহাতানের। সো আদনান এবং কাহাতান দুইজন সমসাময়িক নয়, যদিও আরবদের পূর্বপুরুষ হিসেবে বলা হয় কাহাতান এবং আদনানদের, কিন্তু আদনান কাহাতানের অনেক ডাউন দ্য লাইন বংশধর, অনেক পরের বংশধর। সো এই আম, কাহাতানিরা ছিল দক্ষিণ আরবের দিকে। তাদেরকে সেবিয়ান সেবিয়ানরা হচ্ছে কাহাতানি, সাবা সাবা গোত্র, সে অথবা কুইন সেবা। সেবিয়ানরা হচ্ছে কাহাতানি, তারপরে হেমিয়ারাইটস তারা কাহাতানি, তারপরে গাসসানি দ্বারা কাহাতানি, তারপরে মদিনার আউস এবং খাজরাজি তারাও কাহাতানি গোত্রের। সো কাহাতানি গোত্রের আরবের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত ছিল অনেক আগে থেকে। আদনান গোত্র, রসুল আসলাম ছিলেন আদনান গোত্রের। আদনানি এবং কাহাতানিদের মধ্যে রসুল আসলাম ছিলেন আদনান গোত্রের। সুতরাং আদনানরা কাহাতানি গোত্রের না, কাহাতানিদের বংশধর না। আদনানরা আসছিল কাহাতানিদের অনেক পরে, কিন্তু সেম গোত্রের না, সেম লিনিয়েজ থেকে না, সেম বংশ পরম্পরা থেকে আসে নাই। আদনানরা ভিন্ন বংশ পরম্পরা। আমরা যেটা বলতেছিলাম, কাহাতানি এবং ইব্রাহিম আলাইসাল্লাম দুইটা ভিন্ন কাজিন রেস, যেটা নূহ আলাইসাল্লামের ছেলে সামের বংশধর থেকে এসেছিলেন, কিন্তু দুইটা ভিন্ন গোত্র, ডিফারেন্টলি নিয়ে, যেটা মিট করে ওয়ে ব্যাক টু নূহ আলাইসাল্লাম। সো আদনান ছিলেন ইসমাইল আলাইসাল্লামের বংশধরে, কাহাতানি গোত্রের থেকে আসেন নাই। আদনান ইসমাইল আলাইসাল্লামের বংশধরের একজন ছিলেন। তার মানে তিনি ইব্রাহিমের ডিরেক্ট ডিসেন্ডেন্ট রসুলাম, এবং তার তার বংশ পরম্পরায় এসেছিলেন আদনান। সেই আদনানের বংশ পরম্পরায় রসুলামের জন্ম। সো রসুলাম হচ্ছেন আদনান গোত্রের। রসুলাম আদনান গোত্রের একজন নবী। সো ইসমাইল আলাইসাল্লাম কোত্থেকে এসেছেন? ইসমাইল আলাইসাল্লাম এসেছেন ইব্রাহিম আলাইসাল্লাম থেকে, তো অবশ্যই। তো তারা ছিলেন উর এলাকার। উর হচ্ছে ইরাক এলাকা থেকে পালিয়ে এসেছিলেন ওই রাজার অত্যাচার থেকে। ইব্রাহিম আলাই সারাকে নিয়ে পালিয়ে এসেছিলেন এই আরবি এলাকায়। সো তিনি হচ্ছেন রাসূলুল্লাহ ইসলামের পূর্বপুরুষ, এবং তিনি উর এলাকার। উর হচ্ছে ইরাক। আহ, ইব্রাহিম আলাইসাল্লাম উর এলাকা থেকে পালিয়ে এসে তিনি ইজিপ্টে চলে গিয়েছিলেন। তো ইজিপ্টের রাজা তাকে হাজারকে গিফট দিয়েছিলেন। হাজার হাজার হচ্ছে একজন গিফট, মিল্কি আমিন। সো তিনি হাজারকে গিফট দিয়েছিলেন ইব্রাহিম আলাইসাল্লামের কাছে। রাসূলুল্লাহ হচ্ছেন সেই মায়ের সন্তানদের বংশধর।
সো রসুলামের বোথ দি ইরাক এবং ইজিপশিয়ান ব্লাড তার শরীরে আছে, কারণ তার পূর্বপুরুষদের মধ্যে একজন ছিলেন হাজার আর আরেকজন ইসমাইল, মানে ইসমাইলের হাজারের সন্তান ইসমাইল। সো রসুলামের বংশধর, রসুলাম সেই বংশধারার একজন। তো হাজার তার সন্তান ইসমাইলকে নিয়ে মক্কা এলাকায় বসবাস শুরু করলেন। এটা আরো বড় হিস্টোরি আছে কেন তারা ওইখানে গেলেন। তো হাজারের সন্তান ইসমাইল তো ওই এলাকা, মক্কা এলাকা কাহাতানিরা তখনও দখল করে নাই। কাহাতানিরা ওই এলাকায় ছিলেন না, কাহাতানিরা সাউথে ছিলেন। অন্যান্য এলাকা, আশপাশের এলাকা তাদের ছিল, কিন্তু ওই মক্কা এলাকা তারা যায় নাই। এটা ব্যারেন ল্যান্ড, মানে কোনো অনুর্বর শুষ্ক এলাকা, তো তারা ওই জায়গায় যান নাই। তো তো তাদের একটা কাফেলা যাচ্ছিলেন ওই এলাকার পাশ দিয়ে অথবা মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন তাদের সাথে ইসমাইল আলাইসাল্লামের দেখা হয়। তখন তাদের মধ্যে ইসমাইল আলাইসাল্লামের বিবাহ হয়, এবং তাদের জেনারেশনে 4 or 5 জেনারেশনের পরে একজন কৃতি সন্তান জন্ম নেন, তার নাম হচ্ছেন আদনান। সেই থেকে আদনানিরা বসবাস করা শুরু করলো। সো যে জুরহুম গোত্র পাস করতেছিল মক্কাশ, তাদের সাথে ইসমাইল আলাহ ইসলামের বিবাহ হয়, এবং সেই জুরহুম গোত্রের থেকে একজন বংশ পরম্পরায় এই কৃতি সন্তান আদনান জন্ম হয়। সেই আদনানের বংশধারায় রসুল ইসলামের জন্ম হয়। সো এই আদনান গোত্রকে বলা হয় আরব আল মুস্তারিবা। কেন বলা হয়? কারণ তারা আরব, অরিজিনাল আরব না, তারা আরব শিখেছে আরবিয়ানদের কাছ থেকে, কাহাতানিদের কাছ থেকে। সো তারা আরবাসাইজড হয়েছে, তাকে আরবীকরণ হয়েছে, আরবীকৃত লোক। সো আরবাল মুস্তারিবা হচ্ছে তারা, এই আদনানিরা। তারা আরব হয়েছিল, তারা রিয়েল আরব ছিলেন না, কারণ রিয়াল আরব তো আরব আল ইয়ারুব কাহাতানিরা ছিল। ইসমাইল আলাইসাল্লাম বিবাহ করেছিলেন এই কাহাতানি গোত্রের জুরহুম, কাহাতানি জুরহুম গোত্রের কাউকে, এবং তাদের থেকে আদনানিরা এসেছে। সো তারা আসলে আরবাসাইজড হয়েছে, কিন্তু জেনুইন আরব ছিলেন না। সো এই জন্য তাদেরকে বলা হয় আরব আল মুস্তারিবা, এবং তাদের থেকে সব আরব গোত্রগুলো হয়েছে মাঝে, এই মক্কা এবং আশেপাশের কুরাইশ সহ। রসুল ইসলাম হচ্ছেন আম, আদনানীদের 20তম বংশধর। রসুল ইসলাম এবং আদনানের মধ্যে 20টা বংশধর। তো তিনি 20টা বংশধরের পরে রসুল ইসলামের জন্ম আদনানের 20 বংশধর পরে। এখন এই আরব আল মুস্তারিবা যেহেতু সেন্ট্রাল আরাবিয়াতে তাদের বসবাস ছিল, তো তারা আরবি ভাষায় বেশি প্রমিনেন্ট হয়ে গিয়েছিলেন, বেশি প্রফিশিয়েন্ট হয়ে গিয়েছিলেন, কারণ সকল আরব ট্রাইবগুলা যেহেতু সেন্ট্রাল আরবিয়ায় তারা বসতি ছিল তারা তাদের মধ্যে দিয়ে যেত, তাদের সাথে ইন্টারেক্ট করতো বেশি। সো সকল কৃষ্টি কালচারের লোকেরাদের সাথে অধিক তাদের মেলামেশা হওয়ার কারণে তাদের সংস্কৃতিটা, রীতিনীতিটা এবং অ্যারাবিক ভাষার যেই ভোকাবুলারি এবং প্রফিসিয়েন্সিটা তাদের বেশি হয়েছিল, এবং তারা বেশি প্রমিনেন্ট এবং পাওয়ারফুল হয়েছিল অন্যান্য আরব গোত্রদের মধ্যে। যেমন কাহাতানিদের থেকে আদনানিদের প্রফিসিয়েন্ট এবং ইম্প্যাক্ট আরবেতে এই কারণেই বেশি হয়েছিল, এবং তারা প্রমিনেন্ট গোত্র ছিল কাহাতানিদের থেকে। এই জন্য রসুল ইসলামকে আল্লাহ তালা সিলেক্ট করেছেন আদনানিদের মধ্যে থেকে। সো সবশেষে বলতে হবে যে যদি আমরা কেউ বেসিক নলেজ, সিরা সম্পর্কে বেসিক নলেজ জানতে চাই, এবং বেসিক নলেজ এবং ইন ডিটেইলস মোটামুটি সংক্ষেপিত আকারে জানতে চাই, তাহলে শায়েখ শফিউর রহমান মোবারকপুরীর আর রাহিকুল মখতুম বইটা কিনে আমরা যদি পড়ি, তাহলে আমাদের এই
রসুল ইসলামের জীবনীর অনেকটা আমরা কভার করতে পারবো। সো আমরা সবাই যাতে এই বইটা কিনি এবং এই বইটা পড়ে ইনশাল্লাহ অনেক জ্ঞান অর্জিত হবে আমাদের রসুল ইসলামের জীবনী জানার ব্যাপারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।